হ্যালো গাইস, কেমন আছো সবাই? আসলে আপনার সবাই অনেক ভালো সুস্থ আছে, তাহলে মতো মোটামুটি সরি ভালো সুস্থ আছি। তো যারা দেখতেছেন আপনাদের সবাইকে স্বাগতম এপিসোড নাম্বার 2 এ, ঠিক আছে? মানে হরর ভিডিও এপিসোড 2 এ। তো আপনাদের সাথে সত্য ঘটনা শেয়ার করছিলাম কালকে, ঠিক আছে? আজকেও সত্য ঘটনা শেয়ার করার চেষ্টা করবো। তো আমি মনে মনে ভাবি, যখন আমি ঘুমাই বা শুয়ে থাকি, হ্যাঁ, আমার সাথে অনেক কিছু ঘটে আমার এই বাসায়, ঠিক আছে? তো আমার বাসার কথাটা বলবো, তার আগে বলেনি যারা যারা দেখতেছে অবশ্যই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর যারা দেখতেছেন সাবস্ক্রাইব করে নেই তাদেরকে বিশেষ করে অনুরোধ, হ্যাঁ, সাবস্ক্রাইব করা, হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করছে তাদের তো অসংখ্য অনেক মহব্বত দেখে অনেক সত্যি ধন্যবাদ, ঠিক আছে? আর কিছু বলতে একটা কথা বলতে যাবো না, আমরা দেখেন দেখে কিন্তু আমি ভিডিও কষ্ট করে বানাই, হ্যাঁ, নতুন করে ভিডিও করতে মানে এই প্রথম আমার চ্যানেলে প্রথম 1 এপিসোড হচ্ছে, দেখলাম যে এখানে প্রায় 100-200 মতো ভিউজ আসছে, ঠিক আছে? তো আপনারা এই যে 100-200 যে ভিউজ আছে এটা আমার, এবং দেখলাম অনেকেই সাবস্ক্রাইব করছেন, তো অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেনি অনেকে অনেক অনুরোধ রইল, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব মানে করছেন তো এত মানে সরি তারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেনি বিশেষ করে তাদেরকে বন্ধুরা প্লিজ অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেয়, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর কমেন্ট করে জানেন আমার ভিডিও আপনার কেমন লাগে। আর হ্যাঁ, অবশ্যই আপনারা যদি গল্প পাঠাতে চান আমার ইউটিউব কমেন্টের মধ্যে আপনারা পাঠিয়ে দেবেন, জিমেল mohammad@gmail.com, ফেসবুক পেজ, ঠিক আছে? মানে ফেসবুক আইডিতেই আপনি কমেন্ট করতে পারেন, বা ইউটিউবে। আচ্ছা, আমি আপনার একটা সহজ উপায় দিয়ে দিই, ইউটিউবে কমেন্ট করেন। আপনাদের যদি কোনো জীবনে কোনো সত্য ঘটনা ঘটে থাকে প্লিজ আপনারা কমেন্ট করে জানান, আমি চেষ্টা করবো আপনাদের ওই সত্য ঘটনা সম্পর্কে আপনাদেরকে সবাইকে জানান, ঠিক আছে? তো আর কথা বেড়ে চলে যাবে। তোমরা আমার জীবনে একটা ঘটনা ঘটছে, আমি বলি। যখন আমি আমি ছোট ছিলাম, ঠিক আছে, আমি যখন হাঁটতে যাচ্ছিলাম, হ্যাঁ, আমার সাথে এমন একটা ঘটনা ঘটছে। ধরেন আমি হাঁটতেছি, মানে ছোটকাল তো ফড়িং ধরে না, ফড়িং বা কি বলুন ঘাস পোকা অনেক থাকে না, তো ওগুলো ধরতাম, হ্যাঁ। অনেক ধরতাম। এক পর্যায়ে হঠাৎ করে আমি এমন একটা জায়গায় চলে যাই, না এমন একটা যখন বিশেষ করে আমি নিজেও হতবাক, এখনো কথাটা মনে পড়ে আমার ভয় করে, হ্যাঁ, যে ওই জিনিসটা হয়েছিল কি জন্য, কেন হয়েছিল। লাগে যেন আমার পেছনে দাগ দেয় বা আমার যাইতে বলতেছে যাও, হ্যাঁ, সত্যি করবো না, যখন আমি দেখলাম ফড়িংটা পিছনে হাইটা দেখি ফড়িংটা নাই, এবং আমি এমন জায়গায় এসে পড়ছি, ঠিক আছে? মানে আমি নিজেও বলতে পারি না যে আমি এই জায়গায় আসলাম, কখন আসলাম, ঠিক আছে? আমি নিজেও বলতে পারি না। তো সত্য কথা বলিব না, ওই তখন এই জিনিসটা যদি ভাবে আমার এখনো ভয় লাগে। তো যাক, ওইটা পরে বলি, আগে ভয়ের কথা পরে বলি, আগে এটা বলি আসলে কি করছে। হ্যাঁ, যখন আমি ওখানে গেলাম আমি দেখতে পেলাম মনে হয় যে কি যেন একটা মানে মানে গাছ, হ্যাঁ, গাছের নিচে দাঁড়ায় আছে সাদা না, জিনিসটা হচ্ছে কালো, হ্যাঁ, কালো কালার সাদা জিনিসটা আমি দেখছি আমাদের বাসায়, হ্যাঁ। ওটা কথা পরে বলি, আগে যেটা আমার ছোটবেলা হয়েছে এটা একটু বলি। প্রথম করে মানে পাট বলে, হ্যাঁ, বেশি অত মানে আবলা সাবলা যে বোকা যদি একটা পাটটা যদি বলি। তো যাও আসল ঘটনা আসে আমরা, ঠিক আছে? যে যখন দেখলাম বলে ওই গাছটা মানে এমন বেশি আমি সত্য আমি ভাবতেও পাইনি, হ্যাঁ, ওই আমি চলে যাবো, ঠিক আছে? তো যেও যে যাওয়ার পরে আমি যখন গেলাম বন্ধু দেখলাম ফড়িংটা নেই। আমি অসুস্থ হইলাম, ছোটবেলা অত কিছু বলতাম, আমি একটু এটাই ভাবতেছি যে ফড়িংটা আমি এত সামনাসামনি হাঁটতে গেলাম, দেখলাম হঠাৎ করে ফড়িংটা গেল, ঠিক আছে? তো আমার জীবনে এই কথাটাই বলি, ঠিক আছে? তখন দেখলাম যে ফড়িংটা নাই, একটা ভয়ঙ্কর মানে বট গাছ, হ্যাঁ, জিনিসটা বট গাছ নাকি মেহেরগড়ি গাছ কি জানি গাছ, আমি সঠিক বলতে পারলাম না, আমার ছোটবেলায় তো অত কিছু খেয়াল নেই। তবে এতটুকু শিওর না, গাছটা খুবই অন্ধকার, হ্যাঁ, জায়গাটা দেখলাম যে এটা কি জানি দাঁড়াতে আমার এরকম আসো বলতেছে, হ্যাঁ, আমাকে এভাবে এই যে আসো এভাবে বলতেছে। তা আমি বলি কি আসো বলতেছে, আমি মান কাওয়া দেখতে আমি একটু ভয়ে বয়ে আছি, আবার ভাবতেছি সাহস রাখতে আসো কইতাছে ডাক দেয়, তো শুধু ডাক দেয়, আমি বুঝতে পারিনি শুধু জিনিসটা খারাপ কিছু। যখন বন্ধু আমি তার কাছে যাই, আমি যে দেখি অর্ধেক দেখি একটা কালা হাতের চারিগুলো একটু বড়, হ্যাঁ, হাতের চারিগুলো একটু বড়। তো আমি খুবই ভয় পেয়ে যাই বন্ধু, আমার জীবনে অনেক ঘটনা ঘটছে, অনেক কিছু আছে বন্ধু। তো আমি যদি ঘটনাগুলি বলি মানে এই ভিডিওর উপর এই ভিডিওটাই একটাই ঘটনা বলতেছি, তারপর দ্বিতীয় ঘটনা যাবো, হ্যাঁ। তো আমি দেখলাম যে তার থাকবার পর তার চেহারা দিই আমি এত ভয় পেয়ে, চেহারা দেন কেমন মানে অনেকটা যে চোখগুলা কালো, হ্যাঁ, চোখগুলো কালো, আর একটা হাসিটা দিছে, আমি এতটা ভয় পেয়েছি বন্ধুরা বলা পারি বন্ধু। আমি তখন দৌড় দিয়ে আমি বলে এসে পড়ছি, আর এক দৌড়ে বিশ্বাস করবো না, সত্য কথা, জঙ্গল ছাইরা পুরো বাসা, আর দরজা বেঁধেছি, দরজা আমি লাগে দেন মানে কি বলুন, দরজা ভাঙ্গা খুলে যাবে এমন একটা অবস্থা, মানে ছোট বড় অবস্থা এত ভয় পেয়েছি ভাই বন্ধু। আমি চিৎকার দিছি, মানে ওর বাবারে এই চিৎকারটা দিয়া, হ্যাঁ, আমি দৌড়তে এসে পড়ছি।
তখন যে আমার কি অবস্থা ছিল না আমি ভাবতে পারি, বুঝতে পারি, আমি ছোট ছিলাম, 7-8 বছর 9-10 বছর ছিল, তো তখন কি বা বুঝতাম না, তখন কি বা আপনারা অনেকেই জানেন ছোটকালে অনেক কিছু ঘটনা ঘটে। তো আপনাদের একটাই কথা বলছে বন্ধুরা, একটাই কথায় রিকোয়েস্ট বলতে প্লিজ হ্যাঁ, আপনারা যখন এই অবয়ব দেওয়া কিছু দেখবেন বা জিন ভূত পেট এগুলো কিছু দেখবেন বা খাম কালো দেওয়া কিছু দেখবেন, যেমন আমার সাথে করছে, আমি কিন্তু আশা করছি, আমি যদি সত্যি কথা বলতাম, সত্য কথা বলে আমি জানতাম যে আমার সাথে ওইটা আছে, ওইটা ঘটতেছে বা ওইটা খারাপ জিনিস, তো সত্যি কথা আমি তো সামনে হয়ে যেতাম, মানে বিশেষ করে এই যেটুকু হ্যাঁ, এই যে আমার মোবাইলটা এতটুকু এক হাত দুই হাত এক হাত না, দুই হাত বা 3 হাত সর্বোচ্চ। তো যখন আমি 2 হাত 3 হাত পরে ওজন এরকম এরকম তাকাইলো না, তখন আমি ওর খালাগুলো চোখ দিকে ওর হাসিটা দিকে আমি ভয় পাইছি, বুঝে বললাম এত ভয় পেয়েছি বন্ধুরা। তখন আমি দৌড়ে কি করছি, জঙ্গল সাইডা পুরো বাস হাজার করছে। তো এই আমার জীবনে ঘটনা ঘটছে খুব ভয়ঙ্কর বন্ধুরা। তো আমি জাস্ট একটাই কথা বলতে পারবো, হ্যাঁ, জীবনে যখন এরকম আপনারা সিচুয়েশনে পড়বেন, হ্যাঁ বন্ধুরা, প্লিজ আপনাদের অনেক মায়া আবেগ থেকে বলতেছি, আপনারা যত পারেন সম্ভব ওখান থেকে ফিরে আসবেন। সবসময় বলি, এখনও বললাম, আমি আমার ইউটিউবে প্রথম যে ইউটিউব এপিসোডটা আসছিলাম ওটাতেও বলছিলাম যে এরকম কোনো জনে কোনো কিছু যদি দেখেন, সবসময় চেষ্টা করবেন ওখান থেকে ফিরে আসা, বা ওটা নিয়ে ভাইবা মাথায় রেখা বুঝতে পারবেন যে জিনিসটা যদি এরকম ভাবেন, এরকম দেখেন, হ্যাঁ ঠিক আছে। তো কী বলবো না, আমার এখনো ভাবলে ভয় দেখুন আমার পছন্দ হয়ে গেছে, যেমন ভয় আসি কতটা জীবনে